হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও অনেক অনেক ভালো আছি। দেখতেই পারছো কি সুন্দর একটা ওয়েদার সকাল সকাল। তো তার জন্যই একটা সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভ্লগটা কবেকার ছিল সেটাও জানাচ্ছি। এটা ছিল জন্মাষ্টমীর দিনের ভ্লগ। তো সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম, টাইমই হচ্ছিল না। তো দেখো কত সুন্দর ওয়েদারটাও ছিল। জন্মাষ্টমীর দিন সূর্য উঠেছিল, মানে অনেক দিন থেকে তো মানে বর্ষার জন্য সূর্য উঠেই নি, কী আর বলবো। তো ওই দিন তো মানে সকাল থেকে সূর্য উঠেছিল আর আকাশটাও খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো আমরা চলে গিয়েছিলাম, এই যে আমাদের কোয়ার্টার থেকে এই 15 মিনিটের রাস্তা, ওখানে মার্কেট, সেখানে একটা মেলা বসে জন্মাষ্টমীর উপলক্ষে। তো সেই মেলাতে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম, আর কিছু কেনাকাটা করার ছিল জন্মাষ্টমীর জন্য। তো সেই জন্যই উপোস দিয়েছিলাম। তো এই যে দেখো মেলাটা তো পাহাড়ি মেলা, তো এখানে মানে যে কোনো অনুষ্ঠানেই এই মেলাটা বসে আর কি। এই জন্মাষ্টমী, কালী পুজো, দুর্গা পুজো, মানে এরকম লক্ষ্মী পুজো যেটাই হোক না কেন এখানে এরকম বসে আর কি। মেলা বলতে ওই কিছু দোকানপাট আসে পাহাড়ি জায়গায়। তো ওটাই আর কি, সব লোক দূর দূর পাহাড়ি গ্রাম থেকে লোকজন চলে আসে, তো ওই কেনাকাটা করে টুকটাক ঘোরাঘুরি করে, এটাই আর কি। খুব বড় যে মেলা সেটা না। তারপর ওখানে একটুখানি কেনাকাটা করে ঘুরি করে চলে এলাম আমরা। আর মেয়েকে একটা ছোট্ট সুন্দর একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছিলাম। তারপর আমি চলে এলাম কিছু ফুল নিতে, ফুলের চারাও নিয়ে যাব। এই যে জঙ্গলে ঢুকে পড়েছি আমি, দেখতেই পারছো আমি আর আমার বর দুজন মিলে। তো ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছিল। আর এদিকে আর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের থেকে কী কী দোকান বসেছিল। এই যে এই খুব বেশি একটা না, আমাদের ওদিকে মেলাতে যতটা দোকান হয় অতটা না আর কি, খুব কমই আর কি। যে আমার মেয়ে একটা বেলুন কিনে নিয়েছে, তার বেলুন লাগবে। এই ছোটো মোটো দোকান, তবুও ভালো লাগলো আর কি। পাহাড়ি মানুষজনের মার্কেট তো অনেক দূর থাকে, তারা তো জানোই পাহাড়ে কত কষ্ট হয়, তাদের কাছে এটাই অনেক আর কি। তো এই যে দেখতেই পারছো। আর মেলাতে আমরা খুব বেশিক্ষণ থাকিনি, ওই 30 মিনিটের মতো ছিলাম আর কি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম ওই যে ফুল গাছ আনতে। তো কী কী ফুল গাছ নিলাম সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই দেখো পুরো মেলাটাকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। পাহাড়ি মেলা বুঝতেই পারছি কেমন হয়। তো এখন চলে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম। এই দেখো ফুল গাছগুলো, এগুলো দেখো কত সুন্দর লাগছে। আমি কিছুটা নিয়ে যাবো হচ্ছে লাগাবো আর কি, কারণ পুজো করার মতো না কোনো ফুলই পাওয়া যায় না। তো এই গাছগুলো লাগিয়ে রাখলে ভালো হয়, কারণ এটা আমাদের কোয়ার্টার থেকে অনেকটাই দূরে, তো এত দূর আমি আসতে পারবো না রোজ রোজ ফুল নিতে। তো তাই এগুলোকে নিয়ে যাচ্ছি। আর ওদিকে মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি, দেখো কতটা দূরে রাস্তা থেকে কতটা উঁচুতে উঠে পড়েছি আমরা। আর এত জঙ্গল কি বলবো, মানে খুব সাবধানে উঠতে হয়, কারণ এই জঙ্গলে না একটা পাতা আছে, মানে গাছ, সেটা যদি তোমার পায়ে লাগে, ওটাকে এখানকার লোক বলে খুজলি পাতা। বাপরে এত চুলকানি হবে, এত জ্বালা করবে, মানে 1-2 ঘন্টাতেও কমবে না। তো সাবধানে উঠতে হয়, তাই মেয়েকে ওদিকে দাঁড় করে রেখেছি। আর ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে। তো এগুলো সব আমি নিয়ে যাচ্ছি, দেখো কতগুলো, এগুলো সব লাগিয়ে দেবো। আর এইদিকে রাতের বেলা দেখো জন্মাষ্টমীতে যাওয়ার জন্য আমরা ঠিক রাত 10টার দিকে বেরিয়ে পড়েছিলাম ওখানে মন্দিরে। তো মেয়েকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। ওইখানে আমরা 1টা পর্যন্ত ছিলাম। তো জন্মাষ্টমীতে কী কী হয়েছিল সেটারও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, রাতের ব্লগটা। আর দিনের বেলা ব্লগটা তো শেয়ার করলামই। এই যে দেখো আমার মেয়ে ওইখানে গিয়ে কী মজা করছিল, একটু সাজাতে দেয়নি গো। ও সাজানো একদমই পছন্দ করে না, জোর করে ধরে মেরে কি আর সাজানো যায়। ওর পাপাও বকা দিচ্ছিলো যে বাচ্চা কান্না করছে আর তুমি এরকম করে সাজাচ্ছ, তারপর ছেড়েই দিলাম। আর এই দিকে দেখো সবাই বাচ্চারা কত আনন্দে দোলাচ্ছে। এদিকে দেখো আমার মেয়ে আসার সময় সব কিছু খুলে কীভাবে যাচ্ছে। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে সবাই।